প্রিয় দর্শক, আপনাদেরকে যেমনটি আপডেট জানাচ্ছিলাম যে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিদের মরদেহ ঢাকা থেকে সড়ক যুগে সিলেটে এসে পৌঁছার কথা রয়েছে। রাত 9টা থেকে 10টার মধ্যে সিলেটে এসে পৌঁছার কথা রয়েছে এবং রাত 9টা থেকে 10টার মধ্যে সিলেটে পৌঁছার পরেই কিন্তু তার মরদেহ তার নিজস্ব যে বাসভবন রয়েছে হাফিজ কমপ্লেক্সে রাখা হবে এবং পরদিন দুপুর 12টার দিকেই কিন্তু সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ আনা হবে এবং সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য সেখানে মরদেহ নিয়ে আসবে এবং এর পরবর্তী সময়ে কিন্তু বিকাল 2টার দিকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং তার পরবর্তীতে রায়নগরস্থ তার যে পৈতৃক নিবাস রয়েছে সেখানেই তাকে শেষ নিদ্রায় শায়িত করা হবে। এবং আপনাদেরকে যেমনটি আমরা বলছিলাম যে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে যেহেতু সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, সেই লক্ষ্যেই কিন্তু মাঠ প্রস্তুতির কাজ চলছে এবং মাঠের যে কোনাকুন্দ রয়েছে এবং বিশেষ করে বর্ষার মৌসুম থাকার কারণে মাঠের মধ্যে অনেক কাদা এবং পানির জমি ছিল এবং সেটিই কিন্তু পরিষ্কার করা হচ্ছে এবং সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগেই করা হচ্ছে এবং সিলেট সিটি কর্পোরেশনের একজন সংশ্লিষ্ট শাখার একজন রয়েছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। মাঠের সার্বিক পরিস্থিতি কি রয়েছে? কালকে তো আবুল মাল আব্দুল মুহিদ সাহেবের জানাজার নামাজ পড়তে হবে, কিছু পানি আছে আপনারা তো দেখতে পাচ্ছেন, আর আমাদের লেবার আছে, আমাদের এক্সকেভেটর ব্লুডলার দিয়ে কাজ করা হচ্ছে। আশা করি কালকে যদি আল্লাহ মানে বৃষ্টি না হয় তাহলে অবশ্যই আমাদের মাঠ রেডি হয়ে যাবে। জানাজার নামাজ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিদ সাহেবের জানাজার নামাজ যতটুকু আমার যতটুকু জানা আছে, আমাকে বলা হয়েছে এই জায়গায় অনুষ্ঠিত হবে, সেজন্য আমি এটা ঠিক করে দিচ্ছি। তো কালকে ইনশাল্লাহ করা যেতে পারে। অনেক ধন্যবাদ। তিনি যেমনটি বলছিলাম যে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিদের জানাজার নামাজ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এবং সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে যেহেতু তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং সিলেটবাসীর সবাই সব জায়গায় কিন্তু তার ভক্ত অনুরাগী এবং মানুষজন রয়েছেন যারা এবং রয়েছেন এবং বিপুল সংখ্যক মানুষ তার জানাজার নামাজে অংশগ্রহণ করার কথা জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তারা বলছেন যে সর্বস্তরের মানুষ যেহেতু আবুল মাল আব্দুল মুহিদ সিলেটের সর্বজন শ্রদ্ধা একজন ব্যক্তিত্ব ছিলেন, তার জানাজায় বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ তেমনটাই তারা আশা করছেন। সেই লক্ষ্যেই কিন্তু সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ কিন্তু যে কাজ চলছে এবং কাজের সর্বশেষ কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রুলিং করা হচ্ছে এবং যেহেতু বর্ষার মাস এবং বর্ষার মাসে মাঠের বিভিন্ন জায়গায় জল কাদা থাকে এবং বিভিন্ন জায়গায় খনাগন্ধ বা গর্ত থাকে, সেইগুলো কিন্তু এখন ঠিক করা হচ্ছে এবং যেমনটি আশা করা হচ্ছে, যেমনটি বলা হচ্ছে যে আগামীকাল সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিদের যে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগের যে শোক প্রস্তাব দুদিনের নিয়েছে, সেই দুদিনের শোক প্রস্তাব নেওয়া হয়েছে এবং কি সিলেট মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে শোক প্রস্তাব জানানো হয়েছে এবং আজ বিকাল 2টার পরেই কিন্তু ঢাকায় তার শেষ আনুষ্ঠানিকতা শেষে বিমান যুগে ঢাকা থেকে তার মরদেহ সিলেটে এখন রাস্তা রয়েছে এবং রাত 8টা থেকে 9টার ভিতরেই তার মরদেহ সিলেটে পৌঁছার পর হাফিজ কমপ্লেক্সে রাখা হবে এবং কাল দিন 12টার সময় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ সর্বস্তরের মানুষের জন্য শ্রদ্ধা নিবেদন রাখা হবে এবং বিকাল 2টার দিকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পরেই কিন্তু তার পৈতৃক যে নিবাস রয়েছে রায়নগরের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। তো এই ছিল আবুল মাল আব্দুল মুহিদের যে জানাজার যে জায়গা রয়েছে এবং জানাজার জায়গার সর্বশেষ মুহূর্তে সর্বশেষ প্রস্তুতির এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট। নিশ্চয়ই আমরা আগামীতে আপনাদের কাছে আবার এই আপডেট নিয়ে আমরা হাজির হব। Sign back.
প্রিয় দর্শক, আমরা একটু আগে আপনাদেরকে যেমনটি আপনি জানাচ্ছিলাম যে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ প্রস্তুত হচ্ছে এবং প্রস্তুতির সর্বশেষ চিত্রই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। তো সব মিলিয়ে কিন্তু সন্ধ্যার পরেই কিন্তু সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সিলেট সিটি কর্পোরেশন থেকে মাঠ পরিদর্শনে আসার কথা রয়েছে নেতৃবৃন্দর, এবং মাঠকে সাজাতে এবং মাঠে যাতে আগামীকাল যেহেতু সিলেটের সবচেয়ে বড় সর্ববৃহৎ জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এবং সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত যেহেতু সিলেটের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন এবং তার জানা যায় বিপুল সংখ্যক মানুষ উপস্থিতির কথা রয়েছে, সেই জন্য সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠকে সাজানো হচ্ছে এবং সর্বশেষ যে প্রস্তুতি সেই প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তো এই ছিল আমাদের কাছে বাংলা ভিউর আবুল মাল আব্দুল মুহিতের সিলেটের জানাজার সর্বশেষ।